হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচাকে বললেন, আল্লাহর হাবিব বলেন, ও চাচা, আমি কি আপনাকে এমন একটা নামাজের কথা বলবো যেই নামাজটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দিবেন? আমি কি আপনাকে ওই নামাজটার কথা বলবো? ও চাচা, আমি আপনাকে একটা নামাজের কথা বলি, ওটা আপনি যদি পারেন প্রতিদিন একবার পড়বেন, যদি সম্ভব হয় প্রতিদিন একবার পড়বেন, যদি সম্ভব না হয় সপ্তাহে একদিন পড়বেন, তাও যদি সম্ভব না হয় মাসে একদিন পড়বেন, এটাও যদি সম্ভব না হয় বছরে একবার পড়বেন, এটাও যদি সম্ভব না হয় কমপক্ষে জীবনে একবার হলেও পড়বেন। এটা হলো সালাতুত তাসবিহ নামাজ। আর এই নামাজটা এমন একটা ফজিলতের নামাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি একবার এই সালাতুত তাসবিহ নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য এই নামাজটা পড়া। তো এই নামাজটা কেমনে পড়বেন? এই নামাজটার বিশেষ একটি দোয়া আছে। এই নামাজটা পড়ার জন্য বিশেষ একটি নিয়ম আছে। এই নিয়মটা আমি বলি, আপনারা একটু শুনবেন, খেয়াল করে শুনবেন। যদি খেয়াল করে শুনেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে, পড়তে পারবেন। এরপরেও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়, আমরা আছি এখানে ইনশাআল্লাহ, আমরা থাকবো, জিজ্ঞেস করবেন, যতটুকু সম্ভব বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ একটা দোয়া আছে। এই দোয়াটা 4 রাকাত নামাজে 300 বার পড়তে হয়। এই দোয়াটা বিশেষ দোয়াটা 4 রাকাত নামাজে 300 বার পড়তে হয়। দোয়াটা কি? দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো একটা বিশেষ দোয়া। এই দোয়াটা পড়তে হবে কতবার? 4 রাকাত নামাজে 300 বার। এখন হলো নিয়মটা বুঝেন। এই নিয়মটা আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে যদি না পড়েন তাহলে পারবেন না, ভুলে যাবেন। আঙ্গুলেও বানা যাবে না, তাসবিহও হাতে নেওয়া যাবে না। তার মানে অনেক গুরুত্বের সাথে, খেয়ালের সাথে পড়তে হবে। ওটার নিয়মটা কি? নিয়মটা হলো, আপনি যখন প্রথম তাকবীর দিবেন, প্রথম তাকবীর দিয়ে হাত বাঁধবেন। এই হাত বাঁধা অবস্থায় আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। এরপরে আপনি একটা সূরা সাথে যেটা পারেন, যে সূরাটা পারেন ওই সূরার সাথে আদায় করবেন। আদায় করার পরে এই দাঁড়ানো অবস্থায় 15 বার পড়তে হবে। কতবার পড়তে হবে? 15 বার পড়তে হবে। 15 বার পরে আপনি আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যায়া আপনি রুকুর তাসবিহ আদায় করে এই রুকুতে থাকা অবস্থায় 10 বার পড়বেন। কয়বার হলো? আগে 15, এখন 10, কত হলো? 25। এরপর আল্লাহু আকবার বলে রুকু থেকে কি করবেন? সোজা হবেন। সোজা হয়ে আবার 10 বার পড়বেন। আবার কয়বার করবেন? 10 বার। কয়বার হলো? 35 বার। এরপর আল্লাহু আকবার বলে কোথায় যাবেন? সিজদায় যাবেন। সিজদায় যায়া সিজদার তাসবিহ তাহলিল আদায় করে ওইখানে আবার 10 বার পড়বেন। কত হলো? 45। কত হলো? 45। এরপর সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসে ওইখানে আবার 10 বার পড়বেন। কত হলো? 55। এরপর আবার আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় যেয়ে ওখানে আবার 10 বার পড়বেন। কত হলো? 65। সিজদা থেকে আল্লাহু আকবার বলে
উঠবেন দ্বিতীয় রাকাতের জন্য উঠতে হবে না? এই উঠার সময় আপনি সরাসরি না উঠে আল্লাহু আকবার বলে বসবেন, বৈশা ওইখানে আবার 10 বার পড়বেন। কত হলো? 75 বার। 75 বার। এই 75 বার হলো প্রথম রাকাতে। এই নিয়মে 4 রাকাত নামাজ পড়লে কতবার হয়? 300 বার। 300 বার। এরপরে আর আল্লাহু আকবার বলতে হবে না। দ্বিতীয় রাকাতের জন্য সোজা আপনি দাঁড়ায় যাবেন। জি। প্রথম রাকাত যেমনি পড়ছেন সেম। দ্বিতীয় রাকাত ওরকম ভাবে, তৃতীয় চতুর্থ ওরকম ভাবে। এই নামাজের ফজিলত, বিশেষ ফজিলত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে উসিলা করিয়া বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। দোয়াটা আবার করতেছি, সকলেই খেয়াল করে। হ্যাঁ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দোয়াটা খেয়াল করেন। সুবহানাল্লাহ, সকলে বলেন, আমার সাথে বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই দোয়াটা প্রত্যেক রাকাতেই 75 বার করে, 4 রাকাতে কতবার? 300 বার পড়বেন। সালাতুত তাসবিহ দোয়া। সালাতুল তাসবিহ নামাজের নামাজ এটা। করার দোয়া। এই সালাতুল তাসবিহ নামাজ আমরা সকলে পড়ার জন্য কি করব? চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দা-বান্দীদের উপরে খুশি হয়েছেন, রাজি হয়েছেন, তাদের নামের সাথে তাদের কাতারে আমাদের নামখানাও লিখাই নেন। সকলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব, একে অপরের জন্য দোয়া করব। আমরা সকলে একে অপরের জন্য দোয়া করব।